আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুসরণী 7-এর খ 88 পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কগুলো সমাধান করব। তো 10 নংয়ের প্রশ্নগুলো সমাধান করব। 10-এ আছে ভাগ করো। 10-এর 5 নং প্রশ্নটি হচ্ছে 5.6 ভাগ 0.08। তো এই 10-এর 5 নং প্রশ্নটি সমাধান করব। তো এখানে দেখুন ভাজ্যের গড়ে দশমিক আছে, ভাজকের গড়ে দশমিক আছে। তো আমাদের খেয়াল রাখতে হবে ভাজকের গড়ে যে দশমিকটা আছে সেটা উঠাইতে হবে, আর ভাজ্যের গড়ে যে দশমিক আছে এটা থাকলে থাক, না থাকলে নাই, এটা দেখার কোনো প্রয়োজন নাই। তো এখানে আছে 5.6 প্রথমে, তো এখানে 5.6টা লিখে নিব, তারপরে গুণ চিহ্ন দিব। তখন ভাজকের গড় অর্থাৎ এটা হচ্ছে প্রথম গড়, এটা হচ্ছে দ্বিতীয় গড়। দ্বিতীয় গড়ে যে 0.08 আছে, তো এখানে যে দশমিক ছিল দশমিকটার জন্য 1 নিব। তারপরে দশমিকের ডান পাশে একটা দুইটা ঘর আছে, তো এখানে দুইটা শূন্য নিব, দুইটা ঘরের জন্য দুইটা শূন্য। পরে মাঝখানে ভাগ ছিল, ভাগ দিব, তারপর আবার ব্র্যাকেট দিব। পরে হচ্ছে দ্বিতীয় ঘরে যা আছে সেটা লিখব 0.08। তারপরে গুণ দিব। এখন দ্বিতীয় ঘরে যে দশমিক ছিল দশমিকের জন্য 1, পরে দুইটা ঘর ছিল এই জন্য দুইটা শূন্য নিব। তারপরে হচ্ছে সমান চিহ্ন দিব। এখন 5.6কে 100 দিয়ে গুণ দিব। তো এটা এখানেই সরাসরি করার নিয়ম হচ্ছে, এখানে দেখুন 100 যে আছে অর্থাৎ 1-এর ডান পাশে দুইটা শূন্য আছে, তো এখানে দশমিকটা ডান ঘরে 2 ঘর আগে দিবেন। তো এখানে দেখুন 1 ঘর আগে দিলে 6, আর 1 ঘর আগে দিলে কিছুই নাই। তো কী করবেন, ওই যেহেতু কিছু নাই সেখানে একটা শূন্য বসাই দিবেন, তাইলে হবে 560। দশমিকটা যেহেতু ওই যে দ্বিতীয় ঘরে যাবে গা, অর্থাৎ 1 ঘর 2 ঘরে একটা শূন্য গেছে, শূন্য ডান পাশে যাবে গা, তো ওইখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ দশমিকটা আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে ভাগ, আপনার আলাদাভাবে যদি 5.6কে 100 দিয়ে গুণ দেন তাও হবে, আবার ক্যালকুলেটারে যদি গুণ দেন তাও দেখবেন 560 পাবেন। তারপর হচ্ছে ভাগ ছিল, ভাগ লিখেছি। এখন হচ্ছে 0.08কে 100 দিয়ে গুণ দিবেন। তো এখানে দেখুন 1-এর ডান পাশে দুইটা শূন্য ছিল, এই যে দশমিকটা 2 ঘর ডান পাশে নিয়ে দেবেন। 1 ঘর 2 ঘর ডান পাশে নিলে হয় 0.08। তো বাম পাশে তো 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র 8 লিখবেন। আপনারা যদি 0.08কে 100 দিয়ে গুণ দেন ক্যালকুলেটর অথবা আলাদাভাবে করেন, তাও দেখবেন উত্তর পাবেন 8। তো এখন হচ্ছে 560কে 8 দিয়ে ভাগ দিবেন। তো এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ দিবেন। 8টা লিখে তারপর হচ্ছে এরকম একটা দাগ দিবেন। এখন পরে 560টা এখানে বসাই দিবেন। তারপরে হচ্ছে 8 দিয়ে প্রথমে হচ্ছে 5কে ভাগ দেওয়ার চেষ্টা করবেন, 5 কিন্তু ভাগ যাচ্ছে না। তো কী করবেন, পরে হচ্ছে পাশে যে একটা সংখ্যা আছে তাহলে দুইটা মিলে দুইটাকে ভাগ দিবেন। তো দুইটা মিলে হয়েছে 56, 8 দিয়ে 56কে ভাগ দিবেন, 7 8 56। তো এখানে ভাগফলে 7 লিখবেন আর এখানে 56 লিখবেন। এখন 56 থেকে 56 বিয়োগ করলে 0 হয়, তো 0 লেখার প্রয়োজন নেই, পাশে যে শূন্য ছিল সেই শূন্যটা এখানে বসে দিবেন। তো যেহেতু শূন্যটাকে উপর থেকে নামাইছি তাহলে অবশ্যই তাকে ভাগ দিতে হবে। 8 দিয়ে 0কে ভাগ দিবেন, 8 দিয়ে কিন্তু 0কে ভাগ যাচ্ছে না। তো কী করবেন, উপরে একটা ভাগফলে 0, এখানে একটা 0 নেবেন। এখন 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। তো ভাগফল পেয়েছি হচ্ছে 70। তো লিখে দিব, সুতরাং ভাগফল 70। তো এটাই হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান করব। 6 নং প্রশ্নটি আছে 0.03 ভাগ 0.06। তো ভাজ্যের মধ্যে দশমিক, ভাজকের মধ্যে দশমিক। তো ভাজ্যের মধ্যে যে আমাদের দশমিক আছে সেটা থাকলে থাক, না থাকলে নাই, এটা আমাদের দেখার প্রয়োজন নাই। কিন্তু ওই ভাজকের মধ্যে যে দশমিক আছে সেটাকে অবশ্যই উঠাই দেওয়া হবে। আমাদের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে প্রথম গড় বলতে পারি, আর এটা হচ্ছে দ্বিতীয় গড়, অর্থাৎ দ্বিতীয় গড়ে যে দশমিকটা আছে সেই দশমিকটা থাকা যাবে না। তো এখানে প্রথম গড়ে যা ছিল তাই লিখব, ব্র্যাকেট দিয়ে 0.03, তারপর একটা গুণ চিহ্ন দিব। দ্বিতীয় গড়ে যে দশমিকটা ছিল এখন দশমিকের জন্য 1 লিখব, আর ডান পাশে দুইটা গড় আছে এই জন্য দুইটা শূন্য দিব। পরে ভাগ ছিল, ভাগ লিখব। দ্বিতীয় গড়ে ছিল 0.06, সেটা লিখব 0.06 গুণ দশমিকের জন্য 1, ডান পাশে দুইটা গড় আছে এই জন্য দুইটা শূন্য, তারপর ব্র্যাকেট দিয়ে আটকে দিব। তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে 0.03কে 100 দিয়ে গুণ দিব। তো এইটা এখানে করার নিয়ম হচ্ছে, এখানে 1-এর ডান পাশে দেখুন দুইটা শূন্য আছে না, এই দুইটা শূন্যর জন্য এই দশমিকটা 2 ঘর ডানে নেবেন। তো 1 ঘর 2 ঘর ডানে নিলে হয় হচ্ছে 0.03 দশমিক। তো 0 তো বাম পাশে লেখার কোনো প্রয়োজন নেই, তো শুধু 3 লিখবেন, আর পরে দশমিকটা লেখার প্রয়োজন নাই যেহেতু এই 3-এর পরে কোনো সংখ্যা নাই। তো পরে হচ্ছে ভাগ, আপনারা যদি আলাদা গুণ দেন 0.03কে 100 দিয়ে ক্যালকুলেটারে অথবা অন্য জায়গায় গুণ করে দেখবেন উত্তর হবে 3। পর আবার 0.06কেও আবার 100 দিয়ে গুণ দিবেন। দেখুন 100-র এখানে ডান পাশে কিন্তু দুইটা শূন্য আছে, তো এই দশমিকটা ডান পাশে 2 ঘর নিয়ে নেবেন, সরাই নেবেন। 1 ঘর 2 ঘর অর্থাৎ 1 ঘর 2 ঘর অর্থাৎ 6-এর ডান পাশে হইতেছে, তাহলে এটা হবে হচ্ছে 0.06। তো বাম পাশে তো 0 লেখার প্রয়োজন নাই, শুধুমাত্র 6 লিখলেই হবে, অর্থাৎ 3কে ভাগ দিব 6 দিয়ে। তো এটা হচ্ছে দশমিক আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ দিব
তো এখানে 6 লিখেছি, তারপর হচ্ছে 3, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। 6 দিয়ে কিন্তু 3কে ভাগ যায় না, তাহলে ভাগফলে এখানে একটা শূন্য লিখবো আর এখানেও একটা শূন্য দিব। এখন 3 থেকে 0 বিয়োগ করলে 3, পরে হচ্ছে ভাগশেষ যেহেতু আসছে তাহলে হবে না, কারণ দশমিকের ভাগে কখনো ভাগশেষ থাকে না। তো এখানে একটা দশমিক দিয়ে শূন্য দিব, তো দশমিকটা উপরে যাবে, শূন্যটা নিচে যাবে। যেহেতু উপর থেকে নিচে নামাইছি তো অবশ্যই তাকে ভাগ দিতে হবে। 6 দিয়ে 30কে ভাগ দেবো, 5 6 30, তো ভাগফলে 5 লিখবো আর এখানে লিখবো 30। এখন 30 থেকে 30 বিয়োগ করলে 0, তো ভাগফল পেয়েছে 0.5। তো এখন লিখবো হচ্ছে সুতরাং ভাগফল 0.5। তো এটাই হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান।